নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে কার্ড রিডিংটা করবো, যে প্রশ্নটা আমার মনে এসছে সেটা হচ্ছে যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চায়। চলো দেখে নেওয়া যাক। কিছু 3D থাকবে মেসেজ, কিছু 5D থাকবে। কিছু হয়তো তোমাদের বলবে, কিছু হয়তো তার মনে আছে পরবর্তীকালে বলবে। আমি এখান থেকে সেই মেসেজটাই নেবো, তার মনে যেটা হচ্ছে। কেন আমি তো এনার্জি দিয়ে নেব, তো অতি অবশ্যই সেই মেসেজটাই আমি পিক করবো যেটা সে তোমার বলতে চায়। সে বলে থাকুক বা পরে বলুক, তার মনে যেটা আছে তোমার জন্য। 9টা কার্ড নেবো আজকে, আর দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের জন্য কি ভাবছে, আর তার কি মেসেজ, কি বলতে চায় তোমাদের। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও তার সঙ্গে, তার নাম নিতে পারো, তার কথা ভাবতে পারো, কিন্তু যুক্ত হও পজিটিভভাবে, কোনো নেগেটিভিটি নিয়ে যুক্ত হলো। তাই তোমার সঙ্গে যখন তুমি সে পজিটিভভাবে তুমি কানেক্টেড থাকবে তোমার পার্টনারের সঙ্গে, আমি এনার্জিটা এখান থেকে ভালোভাবে নিতে পারবো। আর যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, সাথে রইলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা পাশে থেকো। চলো আমি শুরু করি। আজকে আমার এটাই প্রশ্ন, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনার এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে। আমি এখান থেকে 9টা কার্ড নেবো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা কি ভাবছে তাদেরকে নিয়ে। দুটো কার্ড এসছে, 9টা কার্ড নিয়ে নিই আগে, তারপর বলো। প্লিজ হেল্প করো। যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা এই মুহূর্তে তাদের কি মেসেজ দিতে চাইছে, কি ভাবছে তাদের জন্য। এতগুলো কার্ড নেব না, একটা এলে নিতাম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে। এটা রিভার্স এসছে, নেব না। তাদের পার্টনাররা কি ভাবছে এই নিয়ে। যারা দেখছে, তাদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে, তাদের কি মেসেজ দিতে চাইছে মন থেকে। কিছু মেসেজ থাকবে 3D, কিছু 50। তাদের মনে গভীরে কি চিন্তা আছে, কি বলতে চায় তারা। এখানে আছে যাদের পার্টনাররা অনেক কিছু বলতে চায়, কিন্তু তারা হয়তো সেটা বলা হচ্ছে না বলে দুটো করে কার্ড এসছে। দুটো যেহেতু ঠিকঠাক আছে নিয়ে নেবো। তো সেক্ষেত্রে বলবো যে কেউ আছো যারা অনেক কথা বলতে চাও, অনেক কিছু বলতে চাও, কিন্তু সেটা কিছুতে হয়ে উঠছে না। তো তার জন্য তারা অপেক্ষা করছো, একটা সঠিক সময়ের অপেক্ষা করছো যে নিজেদের পার্টনারকে কিছু বলতে চাও, কিছু মেসেজ দিতে চাও। প্লিজ একজন হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের যে পার্টনাররা আছে কি ভাবছে। যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। সাতটা কার্ড হয়েছে, আর দুটো নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে মন থেকে তাদের জন্য কি ভাবছে, কি মেসেজ দিতে চাইছে, তাদের মনে কি বার্তা যা পৌঁছতে চাইছে, মন থেকে তারা কি বার্তা দিতে চাইছে। এতগুলো নেব না, দুটো এলে নিতাম।
যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু মেলাতে যাবে না। এনার্জি যেটা বলছে সেটাই নেবে। নটা কার্ড আমরা পেয়ে গেছি। না, 8টা কার্ড হয়েছে, আরও একটা কার্ড লাগবে। কি জানতে হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনাররা এই মুহূর্তে কি বার্তা দিতে চাইছে। প্লিজ আনসার হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনার এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছে তাদের। আচ্ছা ঠিক আছে, চলো একটা কার্ড যখন এখন আসছে না, একটু পরে সেটাকে নেব। 8টা কার্ডকে নিয়ে আগে রিড করি, একটা পরে নিয়ে নেব। প্রথমেই যেটা বলবো, এখানে দেখো একটা একটা করে কার্ড বলি। এখানে কার্ডটা পুরো ফাঁকা। এখানে তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তারা একটা অত্যাধিক চিন্তা করছো যে কি করে কি হবে বা কীভাবে হবে না হবে সেটা নিয়ে, এবং সেটা করতে করতে তারা মাঝে মাঝে খুব অস্বস্তি ফিল করছো। যখন চিন্তা করতে করতে যখন প্রচণ্ড কিছু চিন্তা করা হয়, অনেক কিছু চিন্তা করা হয়, তখন কি আমাদের মাথা কাজ করে না। তো ঠিক সেভাবে এখানে কেউ একটা আছো যে খুব গভীরভাবে চিন্তা করতে করতে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো, যে তখন আর ভাল লাগছে না। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আছে খুব ওভার থিঙ্কিং করো, সেটাই বলবো ওভার থিঙ্ক করা একদম বন্ধ করে দাও। অনেক বেশি বেশি ভাবতে গেলে কী হয়, তার মধ্যে বেশিরভাগ আমরা যেটা ভেবে বসি সেটা খারাপ। তো সেখান থেকে বলবো যারা আছো, যারা হয়তো বিশেষ করে যারা সেপারেশনে আছো, তারা কিন্তু একটু চিন্তা করছো এই সম্পর্কটাকে নিয়ে, যে কীভাবে কী ঠিক হবে, কিভাবে কি করে সব ঠিকঠাক হবে, যা যা হয়েছিল সেগুলো কিভাবে ঠিক করা যাবে, এগুলো করতে এবং তার সঙ্গে গিয়ে কিছু দায় দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তারা কিন্তু বেচারা একটু নাজেহাল অবস্থায়, এবং তাদের মন শরীর সব কিছু একটুখানি ডিস্টার্ব হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু মাঝে মাঝে তারা একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, একটা অ্যাংজাইটি চলে আসছে। কারণ স্বাভাবিকভাবে ধরো তুমি যার সঙ্গে কানেকশন থাকতে চাইছো, যখন সেটা যখন হচ্ছে না, অসুবিধে হচ্ছে, তখন তুমি যাই করো না কেন কোথাও একটা ইনকমপ্লিট মনে হচ্ছে নিজেকে। এখানে তোমার পার্টনারের তোমাদের জন্য বার্তা, যদি এইটা থেকে আমি যদি বার্তা নিই, এটা থেকে তো প্রথম বলবোই তোমার পার্টনারটা, মানে যে তোমার পার্টনার সে কিন্তু এই মুহূর্তে একটুখানি ডিস্টার্ব আছে, আর তোমাদের সম্পর্ক নিয়ে ভেবেই সে ডিস্টার্ব আছে। হতে পারে তার শরীর খারাপ, হতে পারে তার কিছু মনের ওপর থেকে তার শরীরটাও খারাপ, মন তো খারাপ আছে দেখাই যাচ্ছে, এবং যেহেতু অনেকটা ভাবছে, সে অনেকটা চাপ নিয়ে ফেলছে। সেখান থেকে বলবো কোথাও একটা তোমার পার্টনারে এটাও বার্তা যে তুমি যদি তার জীবনে না থাকো, সে কিন্তু কোথাও একটা কমপ্লিট হয় না। যেমন এখানে আমরা যেমন দেখি, যেখানে একটা টুকরো যেন কোথাও ফিট হচ্ছে না, তো সেখান থেকে এটা মিসিং পার্ট, তুমি তার জীবনে একটা মিসিং পার্ট। তুমি যদি না থাকো তার জীবনে, সে কিন্তু তার নিজেকে পূর্ণ ভাবতে পারে না, কোথাও একটা ইনকমপ্লিট মনে হয়। এখান থেকে বলবো যে সে চায় তোমাদের মধ্যে ভালো একটা বোঝাপড়া থাকুক, সে চায় তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকুক, এবং কখনোই তোমাদের মধ্যে না বোঝাপড়াটা কোনো সমস্যা না হয়। কেন একে অপরের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক থাকে, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে যাই কিছু সমস্যা আসুক না, সেটা ঠিক হয়ে যায়। তো তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল, বা যে সেটা যেন আরও ভালোভাবে হয়, সেই বোঝাপড়াটা যেন থাকে তোমাদের মধ্যে। তাহলে কি হবে, যে কোনো সমস্যা সেখান থেকে তোমরা কেটে বেরিয়ে আসতে পারবে। কেননা যেটা গোড়াটা শক্ত, সেটা কিন্তু সবসময়তেই থেকে যায়। তো সেখানে তোমার পার্টনার চাই যে তোমাদের সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসুক, এবং সম্পর্কটা একটা ভালো সম্পর্ক হোক, তার গোড়াটা শক্ত হোক। তো সেখান থেকে সে চায় যে যাই অসুবিধা থাকুক না কেন, যাই কিছু অবস্ট্রাকল থাকুক না কেন, এখানে কিন্তু তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই তোমাদের সম্পর্কটা সে ব্রেক হোক সেটা চায় না, এবং সে চায় তোমাদের সম্পর্কটা যেন সম্পূর্ণভাবে সুস্থভাবে চলে, এবং তার জন্য গোড়াটা শক্ত হয়, তার মানে সম্পর্কটা যেন স্টেবিলিটি আসে। এখানে বলবো দেখো তোমার পার্টনার চাইছে রিবার্থ,
সে চাইছে কি তোমার সঙ্গে আবার শুরু হোক, যে সম্পর্কটা তোমাদের সমস্যা হয়েছে। যারা নো কন্ট্যাক্টে আছো তাদেরও বলছি, যারা কন্ট্যাক্টে আছো তারা সবসময় এটাই ধরবে যে যেটা আছো সেখানের থেকে তোমার পার্টনার চাইছে আরও এক ধাপ এগোতে, একটু ভালোর দিকে। আর যারা কানেকশানে নেই, যারা নো কন্ট্যাক্টে আছো, তো তাদের বলবো, তাদের পার্টনারের চিন্তা ভাবনা হচ্ছে যে কি করলে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আসবে, তোমাদের মধ্যে কি করলে একটা ভালো তোমাদের কমিউনিকেশনটা হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে সে রিবার্ট চায়, যাই হোক না কেন সে চায় যে সব কিছু আবার ঠিক হয়ে যাক, কোনোভাবেই চায় না যে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে থাকুক। আর যা কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো কীভাবে সে মেটাবে, এখানে সে তোমার প্রতি একটা এমনই সম্পর্ক ফিল করে যে তোমার প্রতি একটা অদ্ভুত টান তার, যেটা মায়াও বলা যায়, টানও বলা যায়, ভালোবাসা তো নিশ্চয়ই। তো সেখান থেকে বলবো তোমার প্রতি একটা তার এমনই টান যে সেটা তার যেন মনে হয় তুমি তার অনেক চেনা, তার যেন মনে হয় তুমি তার খুব কাছের মানুষ। তো তোমার সঙ্গে তার একটা সম্পর্কটা এমনই, খুব একটা তার মনের কথা বলছে, এটা তার বার্তা, যে তার বার্তা হচ্ছে তুমি তার মনের খুব কাছের একজন, যাকে সে নিজের ভাবে, যাকে সে নিজের মনে হয়, যার অনুভূতিটা খুব সুন্দর। এবং শুধু তাই নয়, তোমরা একে অপরকে হয়তো ভালো ভাইব্রেশন দাও, তো তার জন্য তোমরা একে অপরকে ফিল করতে পারো, একে অপরের মুড সুইং, একে অপরকে খারাপ লাগা ভালো লাগা, একে অপরকে তোমরা ফিল করতে পারো ভালো করে। কেননা তোমার পার্টনারের জীবনে তোমার কিন্তু একটা বড় মানে ছাপ আছে, অস্তিত্ব একটা আছে, এরকম নয় যে অস্তিত্বহীন একটা সম্পর্ক কোনো রকমে চলছে। তো তোমাকে সে একটা এমনইভাবে দেখে যে সে কিন্তু চায় যে তুমি তার জীবনে থেকে যাও। এবং শুধু তাই না, সেটা একটা সুন্দর সম্পর্ক। এখানে কিছু কার্ড আমি চাপা দিয়ে শুধু রিড করে দিচ্ছি, কেননা কিছু কার্ড আমি দেখে বলে দিচ্ছি, সেগুলো একটু চাপা দিয়েই করছি। তো সেখান থেকে বলবো যে এখান থেকে তোমাদের পার্টনার চায় যে তুমি তার জীবনে যদি না থাকো, তার কোথাও মনে হয় যে একটা সে ফুলফিল নয়, সে কোথাও একটা ইনকমপ্লিট। তার জন্য এই কার্ডটা যেমন এসছে যে সে যেন মনে হচ্ছে কোথাও একটা কমপ্লিট নয়, যতই কিছু যার কাছে তার কাছে যাই কিছু থেকে যাক না কেন, কোথাও তার মনে হচ্ছে যে সে কমপ্লিট নয়, কারণ কিছু একটা মিসিং। আর মিসিং পার্টটা হচ্ছে তুমি, কারণ এখানে প্রবলভাবে তোমার পার্টনার এটা দেখছে যে তোমার কিন্তু প্রচুর তার জীবনে তোমার একটা এমনই জায়গা আছে যে জায়গাটা শুধুমাত্র তোমারই। এবং শুধু তাই নয়, এটা দেখো আমি বলছি জেনারেলি, তোমার হতে পারে, তোমার পার্টনারের হতে পারে, তোমাদের দুজনেরই অনুভূতি হতে পারে। তো এখানে তোমরা একে অপরকে খুব যেমন বিশ্বাস করো, একে অপরকে তোমরা একটা জায়গা দিয়ে রেখেছো, এবং সেই জায়গাটা কিন্তু কোনো ঠুনকো নয়, একটা শক্তপোক্ত জায়গা দিয়ে রেখেছো নিজেদের জীবনে। এবং তোমরা এটাও ফিল করো যে তোমরা একে অপরের জীবনে একটা থাকলে তোমরা পরিপূর্ণতা আসে, হয়তো কাজে গ্রোথ আসে, মনটা ভালো থাকে। কীভাবে কী হয়, আমাদের যারা খুব কাছের মানুষ তাদের সঙ্গে যখন আমরা টাচে থাকি, তখন আমরা সব কিছু কিন্তু খুব ভালোভাবে করি। করতে তো অনেক কিছুই হয়, দায় দায়িত্ব কর্তব্য সব কিছু থাকে, কিন্তু সেখানে সেই মানুষটা থাকে বলে কোথাও একটা ফুলফিল আমাদের মনে হয় যে ঠিক আছে সব কিছু করছি। কিন্তু সেখান থেকে যদি আমাদের সেই কানেকশনটা ব্রেক হয়ে যায়, তো আমাদের কিন্তু তখন কোথাও একটা কষ্ট কাজ করে, বাধ্যতা কাজ করে, সব কিছু করছি বাধ্য হয়ে। তো বাধ্য হয়ে করা আর মন থেকে করার মধ্যে একটা বিশাল ফারাক হয়ে যায়। বাধ্যতায় কোনো অনুভূতি থাকে না, বাধ্যতায় মন থাকে না, বাধ্যতায় শুধু বাধ্যতাই থাকে। কিন্তু এখানে যে মানে যেটা বলবো যে যদি অনুভূতি থাকে, যেখানে মন থাকে, সেখানে কিন্তু আমরা সম্পূর্ণটা দিই, এবং কিভাবে কতটুকু ভালো করা যাবে সেটাই ভাবি। তো তোমাদের পার্টনারের এখানে চাহিদাটা পজিটিভ। আমি সব কার্ডগুলো নিয়ে আরেকবার বলে দেবো যে মেন কী দাঁড়ালো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে। আর একটা কার্ডের আমার দরকার, তাদের পার্টনার এই মুহূর্তে কী বার্তা দিতে চাইছে। তোমরা যারা সেপারেশনে আছো, এখানে আইসোলেশন এসছে, তো তোমরা যারা সেপারেশনে আছো, যদি আমরা দেখি তো এখানে চোখের জল পড়ছে। তো এখানে হয়তো তুমি, তোমার পার্টনার, কেউই কিন্তু তোমরা খুশি না, এই সেপারেশনটা তোমরা কেউ খুশিভাবে নিচ্ছ না, দুজনেই কিন্তু খুব কষ্টের মধ্যে আছো। এবং এখানে অনেকেই আছো যারা খুব ইমোশনাল, যেহেতু একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমরা কিন্তু সেখানে খুব একটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা একটা অনুভব করছো। কারণ এখানে এটা বলবো যে তোমাদের পার্টনার কিন্তু যাদের তোমরা দেখছো, সে কিন্তু তোমাদের প্রতি লয়াল, এবং তার জীবনে তোমরা কিন্তু একটা যথেষ্ট ভালো জায়গা আছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে সেপারেশন আছে মানে অন্যদিকে মানুষটা খুব ভালো আছে বা সে আবার কোনো সম্পর্কে আছে। এটা সব সময় সব ক্ষেত্রে হয় না, হতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে কখনোই হয় না। কেননা এরকম নয় যে তুমি তাকে ভালোবাসো, সে তোমায় ভালোবাসে না। তো নিশ্চয়ই তোমরা যখন সময় দিয়ে দেখছো, তোমরাও জানো সম্পর্কে আশা আছে বলেই দেখছো। আর এগুলো তো ফিলিংস,
যেগুলো হয়তো সে তোমায় বলেনি, পরবর্তীকালে তোমরা যখন আবার তোমাদের সমস্যাটা মিটে যাবে সেই মনের কথাগুলো তোমাদেরকে বলবে, আর তখনই তোমরা বুঝতে পারবে যে এই যে সেপারেশনটা আছে তোমরা কিরম ফিল করেছো। তো এখান থেকে যদি প্রথম থেকে দেখে নিই তোমার পার্টনারের বক্তব্য হিসেবে, তো দেখে নিচ্ছি যে সে প্রচুর কিছু ভাবতে ভাবতে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, বিরক্তি লাগছে, অ্যাংজাইটি কাজ করছে, কেন সে কোথাও একটা ভাবছে যে সে পূর্ণতা পাচ্ছে না, সে কোথাও একটা ফুলফিল হচ্ছে না, কারণ তুমি তার মিসিং পার্ট, তার জীবন থেকে যেন কিছু একটা হারিয়ে গেছে, সে সেটা ফিল করছে। তুমিও হতে পারে, সেও হতে পারে, দুজনেই হতে পারো। কারণ এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে ভালো একটা বোঝাপড়া, যে বোঝাপড়ার পরে কোনো রকম কোনো সমস্যা থাকবে না তোমাদের মধ্যে। এবং আর কি চাইছে সে চাইছে যে তোমরা তাকে কমপ্লিট করো, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কের মধ্যে খুব একটা ভালো স্টেবিলিটি আসুক, যে সম্পর্কটা তোমার পার্টনার চাইছে যে আনব্রেকেবল। যাই হোক না, কারণ তোমাদের মধ্যে যদি বোঝাপড়া থাকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেমন পদ্ম ফুলের চারপাশে পাঁক থাকলেও পদ্মটা সুন্দর থাকে এবং প্রত্যেকটা পুজোয় লাগে। তো ঠিক সেরকমভাবে যা কিছু টক্সিন আছে, যদি কিছু থেকেও থাকে তোমাদের মধ্যে, সেটাকে সরিয়ে তোমার পার্টনার চায় যে তোমাদের মধ্যে যে ভালো যা কিছু ছিল সেগুলো যেন আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। কেননা তোমার প্রতি তার একটা অদ্ভুত টান, অদ্ভুত একটা মায়া, অদ্ভুত একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে, যেটা হয়তো সবার থেকে আলাদা। এবং শুধু তাই নয়, সে কোথাও তোমাকে একটা মনে করে যে তুমি তার একটা সোল কানেকশানে আছে, সে তার মনে হয় যে সে একটা সোল কানেকশানে আছে, কারণ তোমাকে তার খুব আপন লাগে। এখানে সে কি চাইছে, তোমাদের সঙ্গে রিভার্ট চাইছে, যা কিছু হয়ে গেছে সমস্যার যেন মিটে যায়, সেখানে সে রিভার্ট চাইছে, আবার নতুন করে তোমার সাথে সব শুরু করতে চাইছে। কারণ তাকে আইসোলেশন আছে, মানে সে খুব পেনফুল সিচুয়েশান আছে, সে একদমই ভালো নেই। এবং সে হয়তো অনেকেই আছো তোমরা যারা হয়তো খুব কষ্টতেই আছো, সব কিছু করতে হচ্ছে, কিন্তু তার মধ্যে তোমরা কিন্তু মন থেকে একদম ভালো নেই। আর এখানে বলবো যে তোমার পার্টনারের জীবনে তোমার কিন্তু একটা অনেকটা বড় জায়গা আছে, যেটা খুব একটা বড় অস্তিত্ব কাজ করে। তো সেখানে কিন্তু তুমি যদি না থাকো তার জীবনে, তো কোথাও যেন মনে হয় তার জীবনটা পরিপূর্ণ নয়, পুরো ফাঁকা। কেননা তুমি তাকে অনেক কিছুতে গ্রোথ দাও, ভালো ভাইব্রেশন দাও, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমার কাছে এসে তার কোথাও মনে হয় নিজের বাড়িতে ফিলে যে ফিলিংসটা হয় সেটা তার মনে হয়। ওই জন্য যতক্ষণ তুমি তার জীবনে থাকো, সে কি ফিল করে যে তার জীবনটা পরিপূর্ণ আছে, ঠিকঠাক আছে, একদম সুস্থভাবে সব ঠিকঠাকভাবে চলছে, কেননা তুমি তার সঙ্গে কানেক্টেড আছো। তো তাই জন্য তোমার পার্টনার যদি এখানে মেসেজ হচ্ছে, সে কোনোভাবেই সেপারেশন চায় না। যারা সেপারেশনে নেই তাদের বলবো, তাদের পার্টনার চায় যে আরও ভালো রিলেশনটা আরও ভালো দিকে যাক। আর যারা সেপারেশনে আছো তাদেরকে বলবো, তাদের পার্টনারের ভাবনা চিন্তা হচ্ছে কীভাবে এই সম্পর্কটাকে আরও ভালো করা যায় এবং সব কিছু সমস্যা মিটিয়ে নেওয়া যায়। তো এখানে তোমরা ক্লেম করতেই পারো তোমার পার্টনারের চিন্তাভাবনা খুবই পজিটিভ। আর যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যারা প্রথম থেকে আসো তাদের আবারও ধন্যবাদ। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ নিজেদেরও কেয়ার করো, সেলফ কেয়ার ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।